হ্যালো বন্ধুরা, সবাইকে এডু বাংলা একাডেমি চ্যানেলে স্বাগত। আজ আমরা চলে এসেছি বেদিক ম্যাথমেটিক্সের আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শিখব 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা যাই হোক না কেন তার স্কোয়ার কিভাবে আমরা মাত্র 5 সেকেন্ডের ভিতরে করতে পারবো। তো তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে দুটা ট্রিক শিখব। প্রথম ট্রিক আর দ্বিতীয় ট্রিক। ফার্স্ট ট্রিক আর দ্বিতীয় ট্রিক, এই দুটো ট্রিকের মধ্য দিয়ে যে কোনো নাম্বার 1 থেকে 100-র মধ্যে যে কোনো নাম্বারের স্কোয়ার করতে পারবে খুব সহজভাবে। তো যেটা সহজ মনে হবে সেটা থেকেই করতে পারো। তো সবার প্রথমে আমরা প্রথম ট্রিকটা শিখছি। প্রথম ট্রিকের সাহায্যে আমি যে কোনো একটা নাম্বার নিয়ে নিয়েছি, যেমন 63 একটা নাম্বার। এই 63 স্কোয়ার করতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট স্টেপ, তিনটা স্টেপ আছে এই পদ্ধতি। ফার্স্ট ট্রিকের ফার্স্ট ট্রিক, স্টেপ 1। সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই 6 এর স্কোয়ার লিখে নিতে হবে। 6 এর স্কোয়ার 36, আর এই 3 এর স্কোয়ার লিখে নিতে হবে। এই দিকের নাম্বারের স্কোয়ার হচ্ছে 9। সবসময় মনে রাখবো আমরা দুটা ডিজিটে লিখবো 9, মানে যদি এটা 5 থাকতো তাহলে 25 লিখতাম। 25-এর দুটা ডিজিটেই আছে, কিন্তু যেহেতু এটা 3 তাই 3 এর স্কোয়ার 9। এখানে কটা ডিজিট লিখবো? দুটো। এরপরে আমাদেরকে কি করতে হবে? স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? এটা 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 এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এই তিনটার গুণ করব। 6 ইন্টু 3 ইন্টু 2, 6 3 18, 18 2 36। এই 36টা এখানে লিখে দেব। এবারে স্টেপ 3। স্টেপ 3 তে আমরা উত্তর লিখব। এখানে যে নাম্বারটা আছে সেটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব। তারপরে এই 0 এর সাথে এই 6, এই দুটাকে যোগ করব। 0 আর 6 যোগ করলে হয় 6, এটা লিখে দেবো। যদি হাতের এক থাকতো তাহলে আমরা এটা এপাশে নিয়ে যেতাম। যেহেতু এখানে হাতের এক কিছু নাই, তাহলে 6টা 6 লিখে দেবো। এরপরে 3 এর সাথে আর যোগ করব। 3 এর সাথে যোগ করে হচ্ছে 9, 9টা লিখে দিলাম। যদি হাতের এক থাকতো তাহলে আমরা সেটা 3 এর সাথে যোগ করতাম। এখানে যেহেতু কোনো হাতের এক নাই তাই নয়। এরপর 3 হয়ে যাবে কি? 3 3। এই হয়ে গেল আমাদের 63 স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমি যদি লিখি 75 স্কোয়ার, আচ্ছা 75 বাদ দাও, 76 স্কোয়ার, 76 স্কোয়ার, ঠিক আছে? এটাও এইভাবে আমরা করব। 49, 30, 7, 42, 42 দুগুণে 84। 6 কে 6 লিখে দেবো। 3 আর 4 যোগ করে 7 লিখবো। 8 আর 9 যোগ করে 17, 7 হয়, হাতে 1, 4 কে 5, 76। এটা হলো প্রথম ট্রিক। প্রথম ট্রিক, এই ট্রিকের সাহায্যে এই তিনটা স্টেপ ফলো করে যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে করতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ট্রিক। দ্বিতীয় ট্রিকেরও তিনটা স্টেপ আছে। এখানে আমি নিয়ে নিলাম একটা নাম্বার, মনে করো 75। 75 এর স্কোয়ার। দ্বিতীয় দ্বিতীয় ট্রিকের স্টেপ 1 কি? সবার প্রথমে আমাদেরকে করতে হবে এই 5 স্কোয়ার, যে নাম্বারটা থাকবে তার স্কোয়ার করে লিখে দেবো। তারপরে এই নাম্বারটা থাকবে যেটা, তার স্কোয়ার করে লিখে দেবো। তাহলে হয়ে যাবে কি? 5 স্কোয়ার 25, আর এদিকে 7 স্কোয়ার 49। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আমরা এপাশেরটা সবসময় দুটা ডিজিটে লিখবো। যদি 3 থাকতো তাহলে 3 স্কোয়ার 9 হতো, কিন্তু আমরা লিখতাম 09। এইভাবে 2 5 4 9 লিখে দিলাম। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমাদেরকে কি করতে হবে? এটার সাথে এটার গুণ, তারপর এটার সাথে এটার গুণ। 5 7 ইন্টু 2, 5 7 35, 35 দুগুণে 70। এই যে 70 নাম্বারটা এলো, এই 70 নাম্বারটাকে আমি ফার্স্ট এটা আরেকবার লিখে দিচ্ছি। 2 5 4 9, কারণ এই স্টেপে আমাদের উত্তর আসবে। থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি করতে হবে? এই নাম্বারটার এককের ঘরের অঙ্কটা ছেড়ে, এককের ঘরের অঙ্কটা ছেড়ে আমাদেরকে নাম্বারটা লিখতে হবে। এককের ঘরের অঙ্কটা ছেড়ে নাম্বারটা লিখে দেবো। উত্তর সবসময় ডান দিকে এককের ঘরের নাম্বারটা ছেড়ে আমাদেরকে লিখতে হবে, গুণ করে যে নাম্বারটা আসবে দিয়ে কি করে দেবো? যোগ করে দেবো। 9 4 7 5 12, 2 হাতে 1, 2 কে 3, 3 2 4 9। এটা হয়ে গেল 57 বর্গ। এরপরে আমাদেরকে কেউ যদি বলে যে হচ্ছে 43 করে দেখো, তাহলে ওই পদ্ধতির সাহায্যে আমরা ঝট করে এবারে করব। 4 3 12, 12 দুগুণে 100 কাছাকাছি লিখবে।
4 3 12, 12 2 24, 2 4 9 4 6 দিয়ে 8 1, 1 8 4 9 হয়ে গেল 43 স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো।